নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আজকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে ডালপুরি। এটা কিন্তু সবার ভীষণ পছন্দের সকালের একটি খাবার, কিন্তু আজকে এটা আমি করব রাত্রে। কারণ রাত্রে কালী পূজার দিন মা ঠাকুমারা বলে থাকে যে ভাত খেতে হয় না বা অন্ন খেতে হয় না, সেই কারণে লুচি, পরোটা অথবা ডালপুরির মতো এই সমস্ত আটা ময়দার জিনিসই খেতে ভালো লাগে। তাই আজকে আমি এটাই বানিয়ে নিলাম। চলো দেখে নিই কী কী করলাম। প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দুটো প্রেসারে সিটি দিয়ে তারপরে মিক্সির জারে একটু সামান্য ঘুরিয়ে নিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে হিং, এখানে আদা ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, নিয়ে এখন এই ডাল বাটাটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজাটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবং একদম স্লো আঁচে করতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিনি, জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর আসে, একদম দোকানের মতো ডালপুরির গন্ধটা হয় এবং খেতেও বেশ সুন্দর লাগে। আমার ডাল ভাজাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এদিকে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে লবণ, চিনি, আজওয়াইন, ময়ামের জন্য সরষের তেল অথবা সাদা তেল, তোমাদের যেটা অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে তোমরা সেটাই দিতে পারো। ময়ামটা কিন্তু বেশ ভালো করে দিতে হয়, মেখে মেখে ভালো করে চাপ দিয়ে দিয়ে মেখে মেখে ময়ামটা দিতে হবে, যাতে উপরের লুচির উপরের অংশটা মুচমুচে হয়। অন্যদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালপুরির সাথে যে তরকারিটা বানাবো সেটা আলু ও পনির দিয়ে বানাবো। মাখার সময় কিন্তু জলটা অল্প অল্প করে ঢালতে হবে, একবারে জল দিয়ে দিলে মাখাটা ভালো হবে না। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে এরকম নরম হবে। এবার কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো, তার জন্য উপর থেকে আমি অল্প কিছু সাদা তেল নিয়ে মাখিয়ে রাখলাম। আলু সিদ্ধটা হয়ে গেছে। অন্যদিকে এত পুজোর গান বাজছে, মনে হচ্ছে পূজার প্যান্ডেলেই বসে থাকি। সবজিটা করার জন্য আমি কড়াইতে কিছু গুঁড়ো মশলা করে রাখবো। তো গুঁড়ো মশলা করার জন্য মেথি মৌরি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল পাঁচফোড়ন, তো আমি পাঁচফোড়ন দিয়েছি, গোটা জিরে, দুটো দারচিনির টুকরো ও একটা এলাচ দিয়ে কাঠখোলায় ভালো করে ভেজে নিতে হবে, ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে বা সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো টুকরো টুকরো করে কেটে পাঁচফোড়ন ও হিঙের সম্বরা দিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে। ছেড়ে বেশ কিছুক্ষণ একটু ভাজতে হবে। অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য লবণ এবং জল দিয়ে ভালো করে পেস্টটা গুলিয়ে নিতে হবে। অন্যদিকে আমি আদা ও কাঁচা লঙ্কা একটু কুটে নিয়েছি, যেটাই এটার মশলা হিসেবে আমি আজকে ইউজ করছি। এবার পেস্টটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম। আমার কাছে ছিল কিছু পনিরটাকে আগেই আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম এবং সাথে করে রাখা যে গুঁড়ো মশলাটা সেটাও এর সাথে দিয়ে দিব। দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে। দেখো কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে। এবার বেশ অনেকটা পরিমাণেই জল দিব,
কারণ জল না দিলে তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল হবে না। জল দেওয়ার পর পরিমাণ মতো সামান্য চিনি দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা এই ধরনের সবজির মধ্যে সামান্য চিনি দিই। চিনি দিলে টেস্টটা কিন্তু সবজির খুব ভালো হয়। অন্যদিকে ময়দাটা আমার সেট হয়ে গেছে। ময়দার থেকে আমি লেচিগুলো কেটে নিব এবং করে রাখা যে পুরটা, সেই পুরটা ঠিক এইভাবে লেচিগুলোর মধ্যে হালকা করে প্রেস করে করে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে হাতের মধ্যে গোলা পাকিয়ে দিতে হবে। গোলা পাকানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি চাপ না দেওয়া হয়। চাপ দিলে কিন্তু ফেটে ভিতর থেকে ডালের পুরটা বেরিয়ে আসবে, তখন ভাজতে অসুবিধা হবে। আর বেলার সময়ও খুব হালকা হাতে বেলতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো এক এক করে ভেজে তুলব। এত চমৎকার গন্ধ আসছিল ভাজার সময়, আমার ছেলে আমার পাশই ছাড়ছিল না। এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে একদম দোকানে ডালপুরি। বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে। অন্যদিকে সবজিটাও আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর মচমচে একটু মোটা মোটা হয়েছে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু দোকানের মতো সুস্বাদু এরকম ডালপুরি আর তার সাথে সবজি হয়। তোমরা পনিরের বদলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো। নমস্কার, ভালো লাগলে একটা লাইক করো।